শ্বেত শুভ্র সকালে হাসি মুখেই দেশে ফিরল মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারুণ্য নির্ভর দল নিয়ে ভুটান গিয়েছিল বাংলাদেশ। ভুটানে সিরিজ জিতেছে জয়িতারা, তবে এবার এক ভিন্ন বাংলাদেশ আবিষ্কার হয়েছে। দুটি ম্যাচেই পিছিয়ে পড়ে কিভাবে জয়ের গল্প রচনা করতে হয় তা দেখিয়েছে সাবিনার দল। এ যেন এক নতুন বাংলাদেশ, হারার আগেই না হেরে শেষ মিনিট পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করা অন্য এক দল। ফরওয়ার্ড লাইনে সাবিনা সুমাইয়াদের সঙ্গী ছিলেন সাগরিকার মতো সদ্য আন্তর্জাতিক অভিষেক হওয়া স্ট্রাইকার। দুই ম্যাচেই করেছেন 4 গোল। উচ্ছ্বাসিত ফরওয়ার্ড জানান দিলেন হারিয়ে যেতে আসেননি তিনি। সিনিয়র টিমে ঢোকার পর 4টা গোল করতে পারছি, অনেক ভালো লাগতেছে। আরও ভালো পারফরমেন্স করতে হবে, এর থেকে আরও ভালো প্র্যাকটিস করতে হবে, হার্ড প্র্যাকটিস করতে হবে, তাহলে আরও ভালো হবে। ভুটানকে একসময় বলে কয়ে হারাতো বাংলাদেশের মেয়েরা, তবে সময় বদলেছে। ভুটানিজ মেয়েরা চোখে চোখ রেখে লড়াই করেছে। প্রতিপক্ষের জন্য প্রশংসা ঝরল লাল সবুজের অধিনায়কের কণ্ঠে। একই সাথে সাফকে সামনে রেখে জানালেন আরও ম্যাচ খেলার আকুতি। ভুটান আমার কাছে যেটা মনে হয়েছে, তারা বেশ উন্নতি করেছে। আর সেটার একটাই রিজন হচ্ছে যে তারা প্র্যাকটিস প্লাস ইন্টারন্যাশনাল ম্যাচের ভিতরে ছিল, যেটা হচ্ছে আমাদের অনেকখানি ল্যাকিংস ছিল। তারপরে আমাদের অনেক নতুন প্লেয়ার আছে, সাথে সিনিয়র প্লেয়ার, সব কিছু মিলিয়ে মোটামুটি একটা ভালো ট্যুর হয়েছে। নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্টেই A+ পেয়েছেন কোচ পিটার বাটলার। মেয়েদের শেখাচ্ছেন আধুনিক প্রেসিং ফুটবল। তার কাছে ফলাফলের সাথে দর্শনীয় খেলাটাও সমান গুরুত্বপূর্ণ। একই সাথে মানছেন ভালো ফলাফলের জন্য বেশি ম্যাচ খেলার বিষয়টি। I'm asking them to play an open attacking style of football. People want to be entertained in the modern day era, you know, young girls who are learning the game, and we need games. We need games. We need more games in September. We need 2 or 3, you know, minimum 2-3 games, because games are completely different than training. জানা গেছে সাব চ্যাম্পিয়নশিপের আগেই নেপালে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা।